হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এটা ছিল আমার দাদা মানে মাসির ছেলে যেদিনকে রেজিস্ট্রি ম্যারেজ সেই ভিডিওটা। তো সকালবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমার বৌদির বাড়িতে যাওয়ার জন্য। অনুষ্ঠানটা ওদের বাড়িতেই ছিল। তো সেখানে গিয়ে কী করলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বৌদিদের বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে ওরা একটু কেক টেক কাটার অ্যারেঞ্জ করেছিল, সেগুলোকে ডেকোরেশন করছিলাম। আর এইটা হলো আমার মাসি আর একটা আমার বৌদির মা, মানে দুই বেয়ান আর কি। তো লাল শাড়ি পরা যেটা ওটা ছিল আমার বৌদির মা, আর চশমা পরা যেটা ওটা আমার মাসি। আর এখানে ছিল পুরো ডেকোরেশনটা করা, দুটো কেক নিয়ে যাওয়া হয়েছিল। এবার আর মানে যেটা হয় আর কি রেজিস্ট্রির দিনকে আর টুকটাক যেরকমভাবে ছোটোখাটো করে সেলিব্রেট করা হয় সেরকমভাবেই সেলিব্রেট করা হয়েছিল। আর আমরা তাড়াহুড়োই করছিলাম কারণ বিকেলে মানে 5টা নাগাদ আবার রেজিস্ট্রি অফিসে যেতে হতো ওদের রেজিস্ট্রির জন্য। আর এখানে দেখো কেক কাটা অলরেডি শুরুও করে দিয়েছিলাম আমরা। আর সেদিনকে এত গরম ছিল আর বারবার পাওয়ার কাটও হয়ে যাচ্ছিলো, মানে গরমে সেদিনকে সবার অবস্থা খুব খারাপ ছিল। কেক কাটার পর এবার ছিল গিফটের পালা। তো প্রথমে এই গিফটটা ছিল আমার আর শুভর তরফ থেকে, যেটা শুভ দাদার বৌদিকে গিয়ে দিয়ে দিল। আর তারপরে আমার মা একটা গিফট নিয়েছিল আমার বৌদির জন্য, সেটাও আমি গিয়ে আমার বৌদিকে দিয়ে দিলাম। আমার দাদাকে কিন্তু দিইনি, তবুও দেখো হাত পেতে নিয়ে নিল গিফটটা। যাই হোক, তারপরে আমরা একটু ছবিও তুলে নিলাম। আর তারপর আমার মামা আর মামিও একটা গিফট নিয়ে গেছিলো। আমার মামি একটা হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছিল বৌদির জন্য। আর দেখো ছবি তুলতে গিয়ে গিফট দেওয়ার কথাই ভুলে গেছিলো। আমার দাদা আবার মনে করিয়ে দেওয়ার পর মামি মনে পড়েছে যে গিফটটা দেওয়া হয়নি। কেক কেটে ছবি টবি তুলে আমি আর শুভ যাচ্ছিলাম বাড়ির দিকে। ওদিনকে এত গরম ছিল আমি আর শাড়ি পরে থাকতে পারছিলাম না, তো আমি বাড়িতে যাচ্ছিলাম ড্রেসটা চেঞ্জ করতে। দেখো আস্তে আস্তে আমি কানেরটাও খুলে ফেলেছি, মানে আমার এতটাই অসুবিধা হচ্ছিল। তো বাড়ি এসে আমি আর শুভ দুজনেই ড্রেস চেঞ্জ করে তারপরে গেছিলাম, নালে দুপুরবেলায় শাড়ি পরে গরমের মধ্যে মানে খাওয়া দাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল আর কি। তো এখন যাব সোজা ভাইদের বাড়িতে, আমার ভাইও যাবে, তো সেখানে যাব ওকে আনতে। আর এই গরমে আমি আমার ভাইদের বাড়ির রাস্তার সামনে দুজনে মিলে রোদের মধ্যে দাঁড়ায় রয়েছি, ও কখন আসবে। তারপরেও সাজগোজ মোটে হয় না, মায়াদের থেকেও অধম। ফোন করে 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 ওর পাই না, ওর লাস্টে দেখো আইসে দীর্ঘ কয়েক বছর পর সাজগোজ করে। কী সাজগোজ করছে দেখো, কী সাজগোজ করছে ও। স্নান করে একটা জামা আর একটা প্যান্ট পরতে যদি ওর 2 বছর লাগে, তাহলে ও বিয়ের দিনকে কি করবে ভগবান জানে। এইরকম করলে ওর কোনো গার্লফ্রেন্ড থাকবে না, গার্লফ্রেন্ড 2 দিনে পালাই যাবে। তো যাই হোক, এখন যাব ওই বাড়িতে। আর এটা হলো বিকেলের ভিডিও, মানে রেজিস্ট্রি অফিসে আমরা গেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও আমি কিচ্ছু করিনি, কারণ খাওয়ার সময় পুরো কারেন্ট চলে গেছিলো। মানে খেতে যে কি প্রবলেমটা হয়েছিল, মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। আর এখানে দেখো আমার বৌদির বাবাও চলে এসেছিলো, আর আমরা অনেকক্ষণ এসে বসেছিলাম। এবার এখন সই টই করা হবে। এখানে আমার বৌদি এখন সাইন করছে। আর সেদিন থেকে আমার বৌদি আমার দাদার লিগ্যালি ওয়াইফ হয়ে গেছিলো। এখন ওদের শুধু সোশ্যাল ম্যারেজটাই করা বাকি। তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন সারা জীবন একসাথে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, সুখে থাকতে পারে, সবাইকে নিয়ে একসাথে খুব ভালোভাবে ওদের জীবন কাটার। আগামী দিনের জন্য ওদের অনেক 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 শুভেচ্ছা। তো এরপর দাদা সাইন করলো। দাদা সাইন করার পর যে 3জন সাক্ষী লাগে, সাক্ষী দিয়েছিল আমার বৌদির বাবা। এটা হলো আমার বৌদির বাবা, আর আমার দাদা, আর হচ্ছে আমার মামা সাইন করেছিল, মানে সাক্ষী দিয়েছিল। আর এটা ছিল আমার মাসির ছেলের রেজিস্ট্রি ম্যারেজ। আর আমার দাদারও কদিন পরেই আছে, আমার 2 দাদারই বলতে গেলে পরপর পুরো বিয়ে পড়েছে, একজনের ডিসেম্বরে একজনের জানুয়ারিতে। মাসির ছেলে ডিসেম্বরে, আমার দাদা জানুয়ারিতে। আর এটা হলো আমার দাদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।